আপনারা কি জানেন, দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। कौन है ये लोग? कहां से आते हैं ये? গাহে যাবজন যথা, আহে যাবজন যথা, জনগণ মঙ্গল ধায়ক জয় হে। वाह क्या सीन है। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। কেন? একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঢালেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। गजब बेइज्जती है। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে। তাই তো চলে এসেছি নতুন একটা ফাটাফাটি ভিডিও নিয়ে। একদম চা করা থেকে আর ডাক্তারি করা পর্যন্ত ডিটেলসটা তোমাদেরকে দেখাবো। মানে আমাদের দিদির ডাক্তারি করা, আমাদের দিদি আবার কখনো কখনো উকিলও ছিলেন, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তার আগে বলি, আফজাল কাকু পিসি আমাদের বলছে চাকরি করতে হবে না, চাকরি করলে ক টাকা ইনকাম হয়, তার থেকে চা দোকান খুলে চা বিক্রি করো, ঘুগনি মুড়ি করো, ওতে নাকি অনেক টাকা ইনকাম হয়। মানে চাকরির থেকেও অনেক টাকা ইনকাম হয়। তো বন্ধুগণ, জনগণ, তোমরা যারা যারা চাকরি করো তারা চটপট করে চাকরি ছেড়ে দিয়ে চা দোকান খোলো। তো আফজাল কাকু, তুমি এ নিয়ে কি বলতে চাও, চট করে বলে দাও। বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী, আমি কোনো পয়সা নিই না, আমি মুখ্যমন্ত্রী, প্রথম চা বিক্রি করছি। পয়লে নারী পিছলে দর্শনদারি। দিদি, ও দিদি, আমাদের আফজাল কাকু বলছে আগে তোমাকে চায়ের দোকান করে চা বিক্রি করতে, তারপরে আমাদেরকে করতে বলছে। তুমি কি বলতে চাইছো চটপট করে বলো। চায়ের দোকান তুমি আগে খুলবে তো? এটা কি মজার মূল্য? কেন দিদি, কেন কেন? তুমিই তো বললে যে চায়ের দোকান খুলতে, ঘুগনি করতে, ওতে নাকি অনেক টাকা ইনকাম হয়। তুমিই তো আমাদের শেখাচ্ছ, তাহলে তুমি আগে করবে না? কি বলে? তো ও পিসি, পিসি, ও পিসি, আমি কিচ্ছু বলছি না, বলছি তো সেই আফজাল কাকু তোমার চার দোকান নিয়ে কত কিনা বলছে, তুমি পুরোটা একটু শুনে নাও। তো বন্ধুগণ, জনগণ, এই পিসির চা করা নিয়ে আফজাল কাকু জাস্ট আমাদের মমতাকে একদম ধুয়ে দিলেন, মানে আমাদের মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিলেন। তো কি বললেন আফজাল কাকু, ডিটেলসটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তো আফজাল কাকু, শুরু করো। সঞ্জয় নরপিসাচ হলে তুমি তো ডবল নরপিসাচ, তুমি তো ডবল নরপিসাচ। তুমি তো ডবল নরপিসাচ। আজকে বাংলার বুকে যত মৃত্যু হচ্ছে, পঞ্চায়েত ভোট হলে মৃত্যু হয়, পৌরসভা ভোট হলে মৃত্যু হয়। কদিন আগে তোমার তৃণমূলের নেতা মালদাতে খুন হলো, তোমার কলকাতা বাড়ি, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতাতে তোমার নেতাকে শুট আউট হতে হতে বেঁচে গেলে। নরপিশাচ, নরখাদক মুখ্যমন্ত্রী তুমি হয়ে গেছো। আহে যাবজন যথা, আহে যাবজন যথা, জনগণ মঙ্গল ধায়ক জয় হে। वाह क्या सीन है। জি পিসি, আমাদের ভারতের যে স্বাধীনতা দিবসের যে গানটা জনগণ মন অধিনায়ক জয় হয়ে, সেটাও তুমি গুলিয়ে ফেললে। এদিকে এই মাসিমাটা কি সুন্দর গান বানিয়েছে, গানটা একটু শুনে নাও তোমরা। এখন আমি কই যাবো, শক্তি বস্ত হইল না, বাংলাদেশের কোথাও কি গেলে বিরিয়ানি পাবো না, আসিনারি কত বুঝাইছি বাড়াবাড়ি করো না, জনগণের চেষ্টা গেলে দেশে জায়গা পাবা না, কোনো কথা না শুই না শেষ পর্যন্ত পলাইলো। এখন আওয়ামী লীগ শেষ, 15 আগস্ট শেষ,
শোক দিবস হইল না, বিরানি আমরা কই পামু। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। সঠিক বলেছেন। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক বলতে পারেন। আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। সে আমাদের আইনটাও পড়েছে, মানে ডাক্তারি করেছে, নাচ গান কবিতার সাথে আইনও করেছে, মানে উকিলগিরিও করেছেন। তো যত মাটি তত টাকা, এই কথাটা কে বলেছে? যত মাটি তত টাকা কে বলেছেন? ঠাকুর রামকৃষ্ণ না পিসি কৃষ্ণ? তিনি বলেছেন যত মাটি তত টাকা, আয় তৃণমূল কর ফাঁকা। এটা তার স্লোগান। রামকৃষ্ণ দেবকে তো এরা সর্বনাশ করেছিল। এবার যত মত তত পথ, এই তত পথে তো তৃণমূল যাবে না, একটাই পথ, চুরি। চুরি করি, সেই জন্য সোজাই বলে দিয়েছে। তৃণমূলে কিন্তু দেখবেন অত্যন্ত অনেস্ট একটা দল, সোজা কথাই বলে দিয়েছে। রাজনীতি কেন করছি? যত মাটি তত টাকা। মা মাটি মানুষ, মাকে 500 থেকে 1000 টাকা দিয়ে টুপি পরাবে, তার জমিটা ঝাড়বে, মাটি ঝাড়বে, তারপর সেই মাটি বেচে দেবে, তারপর মাটি খুঁড়বে, যারা প্রতিবাদ করবে ওই মাটিতেই চাপা দিয়ে পুঁতে দেবে শাহজাহান কায়দায়, তারপর যে মাটিটা বাজলে ওটা বেচে দেবে। এইটাই হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, যত মাটি তত টাকা। এই যে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হলো, এতে আমাদের পিসি কিন্তু খুশি নয়। তিনি সঞ্জয় রায়ের ফাঁসি চায়, ফাঁসি হয়নি বলে তিনি শোকাহত। আরও কি বলছে, তো দিদি মোটেই খুশি নয়, ফাঁসি হয়নি। তার আসল কারণটা কি? তো আফজাল কাকু তুমি একটুখানি বুঝিয়ে দাও তো। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই, যেদিন থেকে সঞ্জয় রায়কে ধরেছে, ওটা রাজ্য সরকার পুলিশ ধরেছে, অন্য কেউ ধরেনি, সেদিন থেকে মুখ্যমন্ত্রী চাইছে ওর ফাঁসি। কারণ এই কারণে চাইছে, অভয়া কাণ্ডে এই মুখ্যমন্ত্রী বলেছিল রাত 2টো পর্যন্ত জেগে আছিলেন। রাত 2টো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন? হোয়াট ইজ দিস? কি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? রাত 2টো পর্যন্ত থেকে উনি অভয়ার লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিল। সন্দীপ ঘোষ ওনার ঘনিষ্ঠ, যে সকালবেলায় রেজিগনেশন দেয় আর সন্ধ্যাবেলায় তার প্রমোশন হয়, তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন উনি। ডাক্তার পান্ডেকে বাঁচানোর চেষ্টা করেছেন, এবং বড় বড় যে মাথাগুলো আছে তাদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আমার আর্জি করে ওই ডেড বডিটা প্রিজম করার ক্ষমতা ছিল, করেনি। তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দিলে কেন? ওয়াই? জবাব দিতে পারবে? আজকে এই কারণে মুখ্যমন্ত্রী চাইছে, এই মুখ্যমন্ত্রী বেহা নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী। ये बड़ी अच्छी बात कही आप। সে কিনা বলেছিল, কি বলেছিল? আমি তো 10 লক্ষ টাকা অভয়ের মাকে দিতেই পারি। একটা মৃত্যুর দাম 10 লক্ষ টাকা? হ্যাঁ, জবাব দিতে পারবে? আজকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ মরে যেত, উনার তো আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি, মা না ছেলে না ভাইপো ভগবান জানে, আল্লাহ জানে, কিন্তু তার যখন চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসে, উনি কেঁদেছিলেন কেন? ওয়াই? উনি কেঁদেছিলেন কেন? দুর্গাপুর তার আগে